নমস্কার, সম্পূর্ণায় আপনারা দেখছেন অনুষ্ঠান থ্রাইভেন স্বাস্থ্য বন্ধু। থ্রাইভেন স্বাস্থ্য বন্ধুতে আমি মধুমন্তী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তবে সব থেকে উষ্ণ স্বাগত যাকে জানাবো তিনি হচ্ছেন থ্রাইভেন ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শ্রী সমীর ধারা। সমীরবাবু, এই যে থ্রাইভেন ইন্ডিয়া, এর পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা আমি শুনেছি, সেটা আপনারই গল্প, আপনার জীবনের গল্প। সমীরবাবু, আপনি তো আইন নিয়ে পড়াশুনো করেছেন। আইন নিয়ে পড়াশোনা করেছেন, এছাড়াও আপনার বিভিন্ন বিষয় ইন্টারেস্ট ছিল, যেমন আপনি খুব ভালো ছবি আঁকতেন। হ্যাঁ, আমি গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট ছিলাম এক সময়। আচ্ছা, আর নাটক? নাটক তো ছোট থেকেই করতাম বাবার সঙ্গে। আচ্ছা, তারপরে একাডেমি ফাইন আর্টসে ছোটখাটো কাজ করেছি আমি। আচ্ছা, বেশ। সেটা এই এত কিছু ইন্টারেস্ট নিয়ে যার জীবন, সেই জীবনেও কিছু অভাববোধ ছিল? সেটা ডেফিনেটলি অভাববোধ ছিল এবং একটা খোঁজ ছিল, একটা অন্বেষণ ছিল। সেই অন্বেষণটা আমি যতদূর শুনেছি, আপনি বলতে পারবেন, সেটা হচ্ছে যে অনেক মানুষকে নিয়ে, অনেক মানুষকে ইনভলভ করিয়ে কিছু কাজ করব, এবং এমন কিছু কাজ যেটা সত্যি আমাকে তৃপ্তি দেবে এবং সেই সব মানুষের মুখে আমি হাসি দেখতে পাবো। তো এইরকম একটা কাজের যখন সন্ধান শুরু হলো, তখন আপনার মাথায় স্বাস্থ্য পরিষেবার ব্যাপারটাই এলো? বেসিক্যালি অ্যাকচুয়ালি আমি গ্রামের ছেলে, তো গ্রামে আমাদের স্বাস্থ্য ব্যাপারটা নিয়ে সত্যি একটা ভাবনার ব্যাপার। ছোট থেকেই দেখেছি সেখানে অ্যাম্বুলেন্স তো পরিষেবা পাওয়াই যায় না, হসপিটাল মানে কলকাতা। তো এই একটা ক্ষোভ ছিল, এই জিনিসটা নজরে আসে, তখন মনে হয়েছিল যে যদি এরকম কিছু করা যায়, যে একটা স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে সেখানে অনেক মানুষকে কি করে সুন্দরভাবে চিকিৎসা ব্যবস্থা দেওয়া যাবে। তো এই ভাবনাটা কিন্তু শুরু। আচ্ছা, কিন্তু তারপর যখন চাকরি জীবনে আমার অনেকদিন কেটেছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, সেখানে যখন আমরা কাস্টমারের কাছে গেছি, তখন কাস্টমাররা কিন্তু অনেক প্রশ্ন করে যে ওল্ড এজ তো আপনারা ইন্স্যুরেন্সে কভার করেন না, তাহলে আমার ক্ষেত্রে কি হবে? প্রেগনেন্সি আপনারা দেন না, তাহলে আমার ক্ষেত্রে কি হবে? প্রি ডিজিজ, যেটা কিনা অলরেডি তাদের আগে থেকে হয়তো কোনো প্রবলেম আছে, কোনো অ্যাডিকশন, তারা হয়তো নেশা করে, স্মোক করে, এরকম কিছু ব্যাপার, তো সেগুলো তো ইন্স্যুরেন্স কভার করে না। তো সেই জায়গা থেকে কিন্তু একটা প্রশ্নের খোঁজ তৈরি হয়েছিল, যদি এরকম কোনো সলিউশন পাওয়া যায় যেখানে এই শর্তটা থাকবে না, তাহলে কিন্তু অনেক মানুষকে আমরা সঙ্গে পেতে পারবো। কিন্তু এই শর্তহীন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দেখা গেল স্বাস্থ্যকেন্দ্র তো আর একটা গড়ে তুললে হবে না, কারণ যাদের স্বাস্থ্যটা দরকার তারা কিন্তু গ্রামে থাকে। শহর কেন্দ্রিক অনেক হসপিটাল থাকে, সেখানে কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক কিছু, তাদের পরিষেবা তারা পায়। কিন্তু যেখানে গ্রামের লোকেরা থাকে, রুরাল বেসি, যেখানে প্রচুর মানুষ বাস করে, তাদের কাছে কিন্তু কোনো স্বাস্থ্যকেন্দ্র পৌঁছে যায় না। তাহলে তাদেরকে নিয়ে যদি বা তাদের জন্য যদি কিছু করা যায়, তাহলে সেই ভাবনাটা কিন্তু শুরু হয়েছিল। তো সেই জন্য অনেক ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে তাদের জন্য কম খরচে শর্তহীনভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য কিন্তু আমরা থ্রাইভেন ইন্ডিয়া শুরু করেছিলাম। থ্রাইভেন ইন্ডিয়া, আচ্ছা, আপনি যে কথাগুলো বললেন যে থ্রাইভেন কেন আলাদা অন্য যে কোনো স্বাস্থ্য বিমার থেকে, আমরা কি কি এক্সট্রা সুবিধে পাচ্ছি, তাতে যদি আমরা বলি, তাহলে আপনি যেরকম বললেন যে প্রথমত যারা বয়স্ক মানুষ, একটা বয়সের পরে আর স্বাস্থ্য বিমার আওতায় আপনি আসছেন না, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমরা আসি না ন্যাচারালি। তো থ্রাইভেন ইন্ডিয়া প্রথম চেষ্টা করেছে যে পুরোটা যদি আমি দিতে না পারি, তাহলে কিছুটা যদি আমি তাকে হেল্প করতে পারি তাহলে কেমন হয়। সেই জায়গা থেকে পরীক্ষা নিরীক্ষাটা শুরু হয়েছিল। তারপরে যখন দেখলাম যে মানুষ আমাদেরকে গ্রহণ করছে, আমরা যে সমস্ত আমাদের প্রায় 650 হসপিটাল, আমরা প্রথম তো হসপিটাল তৈরি করতে পারিনি, তখন আমরা প্রচুর হসপিটালের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করা শুরু করেছি, টাই আপ করে কাজ শুরু করেছিলাম। প্রায় 600 সামথিং হসপিটালস আমাদের সঙ্গে যুক্ত আছে। ইভেন পশ্চিমবঙ্গ নয়, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ইভেন উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, আসাম, এই সমস্ত এলাকাতে যারা কিনা মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত থেকে আরও নিচে থাকে, যারা থাকে, তাদের সেই সমস্ত পরিবারদেরকে এই হেলথের, এই সার্ভিসের আওতায় আনার চেষ্টা করলাম খুব কম খরচে। তো সেখানে তার জন্য আমরা অনেক ক্যাম্পেনিং করলাম, বিভিন্ন এলাকা থেকে ঘুরে ঘুরে বিভিন্ন ক্যাম্প করা শুরু করলাম, মানুষকে বোঝালাম মানুষকে। তো তারা শোনার পরে কিন্তু করে আসা শুরু করলো। তারপর যখন তারা এখান থেকে অনেকটা সুবিধা পাওয়া শুরু করলো, যে সত্যি সত্যি তারা এখান থেকে সার্ভিসটা পাচ্ছে, যেখানে কিনা তখন একটা কাস্টমার বা একটা যার কিনা প্রবলেম হয়েছিল, সে যখন হসপিটাল থেকে এসে আমাদের হেলথ কার্ডটা দেখালো হসপিটালে, তারপর তারা জানালো যে না, থ্রাইভেন ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আছে, সেখান থেকে বিলের উপরে তারা যখন ছাড় পেলো, তখন তাদের মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি হলো। এবং সেই কনফিডেন্সটা, তাদের সেই কনফিডেন্সটা কিন্তু আমাদেরকে আরো কনফিডেন্সে জগিয়েছে, এবং তারপরে আমরা আরো সাহস করতে পেরেছি যে না, এই সার্ভিসটা কিন্তু মানুষ নিচ্ছে। সেই সাহসের উপরে, তাদের ভালোবাসা বা তাদের বিশ্বাসটার উপরে দাঁড় করিয়ে আমরা কি করলাম, আরো প্রচুর হসপিটালের সঙ্গে এই কাজটা শুরু করলাম। ইভেন পশ্চিমবঙ্গতে